নাম ভজ নিত্যানন্দ গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ নিত্যানন্দ আর গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ নিত্যানন্দ গৌর ভজ গৌর গুণধাম নামে ভজ নিত্যানন্দ গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ নিত্যানন্দ গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ 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 গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ নিত্যানন্দ গৌর ভজ গৌর গুণধাম নামে ভজ নিত্যানন্দ আর গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ নিত্যানন্দ গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ নিত্যানন্দ আর গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ নিত্যানন্দ গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ নিত্যানন্দ কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ প্রতে
জয় নিতাই, জয় জয় নিতাই। শ্রদ্ধেয় গৌর ভক্ত মণ্ডলী, আজকের লীলার বিষয়বস্তু হলো নীলাচলে মহাপ্রভু। হরি বল, হরি বল। তাই এই অসীম ভাগবত লীলা পরিবেশন করবার মতো ভাগ্য বা সাধ্য আমার নেই, কারণ আমি জ্ঞানহীন ভক্তিহীন একজন অধম কীর্তনিয়া। আমার পক্ষে কোনোদিনই সম্ভব নয় এই অসীম ভাগবত লীলা পরিবেশন করার মতো। তবুও আপনাদের মতো ভক্তবৃন্দের চরণে প্রণাম জানিয়ে, গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আমি কীর্তন গান আরম্ভ করছি। এই কীর্তন গানে থাকবে অশেষ ভুল ভ্রান্তি, তবুও আপনারা আমাকে নিজ কন্যা বোন ভেবে ক্ষমা করে দেবেন। গৌরায়নু রাগে মোর, গৌরায়ন অনুরাগে মন, গৌরায়নু রাগে মোর, গৌরায়নু রাগে মোর, পরাণ বিদরে, গৌরায়ন রাগে মন, আমার পুরাণ বিদনে বিদনে গৌরায়নু রাগে মোর, পরাণবী কালে। গৌরায়নু রাগে মোর, নিরবধি নবদী নিরবধি নিরবধি ছলো ছলো আখি জল ঝরে রে, ওই না নিরবধি ছলো ছলো ও আখি জল ঝরে রে, গৌরায়নু রাগে মোর, পরাণবী কালে। গৌরায়নু রাগে মন, রাম নাই বিরাম নাই, ধরার বিরাম নাই বিরাম নাই, রাম নাই বিরাম নাই, বিরাম নাই, অবিরত বয়ে পড়ে বিরাম নাই বিরাম নাই, ও গো বিরত বয়ে পড়ে বিরাম নাই বিরাম নাই, শ্রাবণিয়ার ধারার মতো বিরাম নাই বিরাম নাই, শ্রাবণিয়া ধারার মতো বিরাম নাই, বিরাম নাই। আজ শ্রীধাম নবদ্বীপে শ্রীমান মহাপ্রভু আমার দরজা জানালা বন্ধ করে নাম করছে। তা হ্যাঁ গো, প্রভু যে নাম করছেন, দরজা জানালা বন্ধ করলেন কেন? না তৎকালীন যুগে বাংলার নবাব হোসেন শাহের শাসন ছিল। হিন্দুরা কেউ হরিনাম করতে পাবে না, কেউ হরি পূজা করতে পাবে না, হরি সেবা করতে পাবে না।
হরিনাম বন্ধ করো। হিন্দুরা কেউ হরিনাম করলে রাজ দরবারে নিয়ে গিয়ে কতল করা হবে। তাই প্রভু আমার দরজা জানালা বন্ধ করে হরিনাম করছে। কেমন ভাবে জানেন? হরি হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হর হে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ। হরিহরে নম কৃষ্ণ যাদবায় নমঃ। যাদবায় মাধবায় কেশবায় নমঃ। ওগো যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নমঃ। আরে গোপাল গোবিন্দের নাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দের নাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। আরে গিরিধারী গোপীনাথ মদন মোহন। ওগো গিরিধারী গোপীনাথ মদন মোহন। আরে গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। একবার বলো গো, একবার বলো গো, একবার বলো গো, একবার বলো গো। এই সুধা মাখা হরি নাম একবার বলো গো। ওগো সুধা মাখা হরি নাম একবার বলো গো। পাপি তাপি জন সবে একবার বলো রে। পিত দর্শনে একবার বলো গো। তাই আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে তাহলে কি হিন্দুরা কোনোদিন হরিনাম করতে পেত না? হ্যাঁ গো বাবা, পেতেন। কোন দিন জানেন? যেই দিন চন্দ্রগ্রহণ হতো সেই দিন, আর যেই দিন সূর্যগ্রহণ হতো সেই দিন। এই দুই গ্রহণের দিন ছাড়া আদেশ ছিল না বাবা। এই দুটি দিন বাদ দিয়ে হরিনাম করতে হলে গোপনে দরজা জানালা বন্ধ করে হরিনাম করতে হতো। তাই তাই প্রভু আমার দরজা জানালা বন্ধ করে হরিনাম করছে। আর এইদিকে দুইজন বৈদিক ব্রাহ্মণ এলেন নিমায়ের মুখে হরিনাম শুনবার জন্য। সেই বৈদিক ব্রাহ্মণগণ এসে নিমাইকে ডাকছে, কপাট দিয়া কীর্তন করে গোরা পরময়া বেশে। পরময় বেশে দুইজন বৈদিক ব্রাহ্মণ না পাই প্রবেশে। না পারে প্রবেশে। দুইজন বৈদিক ব্রাহ্মণ এলেন নিমায়ের মুখে হরিনাম এবং হরিকথা শুনবার জন্য। তারা শ্রীবাস সম্মানে দরজায় এসে ডাকছে, নিমাই, ও নিমাই, দরজা খোলো, আমরা তোমার হরিনাম শুনতে এসেছি। নিমাই, দরজা খোলো। নিমাই তখন ভক্তবৃন্দদের সাথে নিয়ে হরিনাম করছে। তাই ব্রাহ্মণদের ডাক নিমাই শুনতে পেলেন না। প্রধান্বিত হয়ে তারা ফিরে গেলেন। পরের দিন প্রভাত সময়ে প্রভু চলেছে গঙ্গা স্নান করতে। নাম সংকীর্তন করতে করতে কেমন ভাবে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী
শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে গয় আমার প্রাণ রে যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম জাগিয়া লহ কৃষ্ণের নাম রে। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম জাগিয়া লহ কৃষ্ণের নাম রে প্রভাতে শ্রীকৃষ্ণের নাম পূর্ণ হবে মনস্কাম জাগিয়া লহ কৃষ্ণের নাম রে। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার জাগিয়া লহ কৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। এইভাবে নাম সংকীর্তন করতে করতে চলে যাচ্ছেন গঙ্গা স্নানে। গঙ্গা স্নান সেরে যেই না তীরে উঠেছে অমনি ব্রাহ্মণদের সাথে দেখা। ব্রাহ্মণদেরকে নিমায় প্রণাম করলেন। সেই ব্রাহ্মণগণ বলল, নিমাই আমরা কাল শিবার সঙ্গে গিয়েছিলাম নাম সংকীর্তন করতে, নাম সংকীর্তন শুনতে, কিন্তু তুমি আমাদের কথা অগ্রাহ্য করেছো। তুমি আমাদের কথা না শোনার ভাঁজ করে দরজা খুলে দিলে না। আমরা কেউ নাম সংকীর্তন শুনতে পেলাম না। তাই নিমাই বলল, গুরুদেব যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমায় ক্ষমা করবে। অসম্ভব, আমি তোমায় অভিশাপ দিলাম, আজ হতে কিছুদিনের মধ্যে তোমায় নদে ছাড়া হতে হবে। নিমাই মনে মনে চিন্তা করছেন, না না, এ তো আমার অভিশাপ নয়, এ আমার আশীর্বাদ, বড় ধরনের আশীর্বাদ। আমার তো বসে থাকলে চলবে না। তাই এই চিন্তা করতে করতে নিমাই বাড়ি ফিরছে। আর পথের মাঝে দাদা নিত্যানন্দের দেখা। নিত্যানন্দ প্রভু ভাইকে ডেকে বলছেন, ভাই তোর কি কিছু হয়েছে? তুই আমায় বল না ভাই। ও কিছু নয় দাদা, ও কিছু নয়। না ভাই, ও কিছু নয় বললে তো আর আমি শুনবো না। নিশ্চয়ই তোর কিছু হয়েছে। শোনো দাদা, আজ আমি একটি বড় ধরনের আশীর্বাদ পেয়েছি। কি আশীর্বাদ পেয়েছিস ভাই? দুইজন বৈদিক ব্রাহ্মণ গিয়েছিলেন শিবা সঙ্গিনায় নাম গান শুনতে, কিন্তু তারা ক্রোধান্বিত হয়ে ফিরে এসেছে। তাই তারা আমায় আশীর্বাদ করেছে। তারা ক্রোধান্বিত হয়ে ফিরে এলো আর তোকে আশীর্বাদ করলো। কি আশীর্বাদ করলো ভাই? তারা আমায় আশীর্বাদ করেছে অবিলম্বে আমায় নদে ছাড়া হতে হবে। ভাই এ তো অভিশাপ, এ তো আশীর্বাদ নয়। না দাদা, এ এক বড় ধরনের আশীর্বাদ।
আমার যে ঘরে বসে থাকলে চলবে না। কেন রে নিমাই? প্রভু কহেন নিত্যানন্দ, কলির জীব হলো অন্ধ। প্রভু কয়ে নিত্যানন্দ, কলির জীব হলো অন্ধ। প্রভু কহেন নিত্যানন্দ, কলির জীব হলো অন্ধ। ওগো প্রভু কহে নিত্যানন্দ, এই কলির জীব হলো অন্ধ। কলির জীবে তো না পেল কৃষ্ণ নাম। ওগো কলির জীবে না পেল কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। জীবে তো না পেল কৃষ্ণ নাম। বেদনা পেল কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। বেদনা পেল কৃষ্ণ নাম। কলির জীবে কৃষ্ণ নাম কেউ পেল না। কলির জীবে কৃষ্ণ নাম কেউ পেল না। জীবে কৃষ্ণ নাম কেউ পেল না। কৃষ্ণ নাম কেউ পেল না। এর আশা বিফল হলো। জীবে কৃষ্ণ নাম কেউ পেল না। বিফল হলো, জীবে কৃষ্ণ নাম কেউ পেল না। আশা বিফল হলো। জীবে কৃষ্ণ নাম কেউ পেল না। বিফল গেল জীবে কৃষ্ণ নাম কেউ পেল না। এইভাবে দুই ভাই গলা জড়িয়ে ধরে কথাবার্তা হচ্ছে। এমন সময় সচিমাতা নিমাইকে ডাকতে ডাকতে এসে উপস্থিত। নিমাই, ও নিমাই, এ কি তোরা এখানে কি করছিস? হ্যাঁ রে নিমাই, তোর চোখে জল কেন? তোকে কি কেউ কিছু বলেছে নিমাই? আমায় বল না নিমাই, তোকে কি কেউ কিছু বলেছে? তাই আজ সচিমাতা বলছে, ওরে কি কথা কহিলি ভাইয়ের শনে, কথা কহিতে কহিতে কাঁদিলি কেনে? কথা কইলি ভাইয়ের রোশনে, কথা কইতে কইতে কাঁদলি কেনে? ওরে কি কথা কহিলি ভাইয়ের শনে, কহিতে কাঁদিলি কেনে? কি কথা কহিলি ভাইয়ের রসনে, কথা কহিতে কহিতে কাঁদিলি কেনে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? বল নিমাই, কি হয়েছে? তোরা এমন করে কাঁদিলি কেন? বল বল নিমাই, কি হয়েছে?
কিছু নয় মা, নিমাইয়ের বড় ক্ষুধা পেয়েছে, বাড়ি চলো মা, নিমাইকে কিছু খেতে দেবে চলো। আর এইদিকে বিষ্ণুপ্রিয়া আজ নিজ শয়ন কক্ষে বসে বসে নয়নের বাড়ি ফেলছে। সচিমাতা বিষ্ণুপ্রিয়াকে ডাকতে ডাকতে, বৌমা, ও বৌমা, এ কি তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন মা? তোমার কি হয়েছে আমায় বলো মা। মাগো, আজ কয়েকদিন ধরে একটি অমঙ্গলের ছায়া দেখছি, আর কাল রাত্রে স্বপ্ন যোগে একটি কুস্বপ্নও দেখেছি, তাই আমার মন ভয়ে ভীত হয়ে যায়। তুমি চিন্তা করো না বৌমা, কিচ্ছু হবে না, সেই স্বপ্নের কথা আমায় বলো মা। কি কহিব দুঃখের কথা, কহিতে না পারি, আমারে ছাড়িয়া গেছে তোমার গৌর হরি, মাগো তোমার গৌর হরি। কি কইব দুঃখের কথা, কইতে না পারে, আমারে ছাড়িয়া গেছে তোমার গৌর হরি, মাগো তোমার গৌর হরি। কি কহিব দুঃখের কথা, কহিতে না পারি, আমারে ছাড়িয়া গেছে তোমার গৌর হরি, তোমার গৌর হরি। কহিব দুঃখের কথা, ও গো মা গো, ও গো মা, কি কহিব দুঃখের কথা, কহিতে না পারি, আমার ছাড়িয়া গেল তোমার গৌর হরি। আর তো ফিরে আসবে না, আর তো ফিরে আসবে না মা, আর তো ফিরে আসবে না, আর তো ফিরে আসবে না, গেছে চিরদিনের মতো, আর তো ফিরে আসবে না। চিরদিনের মতো আর তো ফিরে আসবে না মা। তাই বলছি বৌমা, ও কথা বলো না বৌমা, নিমাই আমাকে কাঁদিয়ে আমাকে না জিজ্ঞেস করে কোথাও যাবে না, যেতে পারে না। দেখি নিমাই কত দূরে আসছে, এই নিমাই এসে পড়েছে। বৌমা, এতখানি বেলা হলো, নিমাইকে কিছু খেতে দাও। তাই প্রভু খাচ্ছে না, প্রিয়াকে বলছেন, প্রিয়া তোমার কি কিছু হয়েছে? প্রভু, আজ কয়েকদিন হলো শুধু অমঙ্গলের ছায়া দেখছি, শুধু অমঙ্গল। তাছাড়া অদ্য রজনীতে একটি কুস্বপ্ন দেখেছি, সেই কুস্বপ্ন মনে পড়লে আমার বড় ভয় করে।
তুমি ভয় করো না, তুমি ভয় করো না প্রিয়া, আমি তো আছি। তোমার ভালো মন্দ সব দায়িত্ব আমার। খাওয়া দাওয়া শেষ করে প্রবেশ করলেন শয়ন মন্দিরে। শয়ন মন্দিরে প্রবেশ করে বিষ্ণুপ্রিয়া প্রভুকে বলছেন, প্রভু আমার মনে বড় ইচ্ছা, আজ আমি তোমাকে মনের মতো করে সাজাবো। বেশ প্রিয়া, তবে তুমি সাজাও। তাই প্রিয়া প্রভুকে সাজাচ্ছে আর বলছে, আমি তোমায় সাজাবো বন ফুলে, চরণ ধোয়াবো আখি জলে। আমি তোমায় সাজাবো বন ফুলে, চরণ দোয়াবো আখি জলে। আমি তোমায় সাজাবো বন ফুলে, চরণ ধোয়াবো আখি জলে। আমি তোমায় সাজাবো বন ফুলে, চরণ দোয়াবো আখি জলে। হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, স্থান দিও চরণ তলে। আমি তোমায় সাজাবো বন ফুলে, চরণ ধোয়াবো আখি জলে। আমি তোমায় সাজাবো বন ফুলে, চরণ দুয়াবো নয়ন জলে। তাই আজ প্রভু প্রিয়াকে সাজাচ্ছেন আর প্রিয়া প্রভুকে সাজাচ্ছেন। এইভাবে প্রিয়া প্রভুকে সাজাতে সাজাতে আজ মনে মনে ভাবছে, প্রভু যদি আমাকে ছেড়ে চলে যান। হে সমাগত সম্পূর্ণ ভক্তমণ্ডলী, একটি মানুষের কবার সাজা হয় গো বাবা? একটি মানুষের কবার সাজা হয়? একটি মানুষের 3 বার সাজা হয়। প্রথম অন্নপ্রাশনের দিন, দ্বিতীয় বিবাহের দিন, আর তৃতীয়বার হলো চিরবিদায়ের দিন, যেদিন আমাদের এই ইহলোক ছেড়ে পরলোকে যেতে হয়। তাই প্রিয়া প্রভুকে সাজাচ্ছেন আর মনে মনে চিন্তা করছেন, প্রভু যদি আমাকে ছেড়ে চলে যান। তাই প্রভু প্রিয়ার মনের অবস্থাটি বুঝতে পেরে প্রিয়াকে বলছে, প্রিয়া তুমি একটু বিশ্রাম করো, আমি একটু শিবাসাঙ্গিনা হতে ঘুরে আসি। তাই প্রভু আমার গেলেন শিবাসাঙ্গিনায়। কিছু দূর গিয়ে মনে মনে চিন্তা করছে, আজই আমার সুবর্ণ সুযোগ, আজই আমাকে গৃহ ত্যাগ করতে হবে।
তাই প্রভু মনে মনে চিন্তা করছে, কিন্তু কেমন করে সম্ভব? প্রিয়া তো জেগে আছে, মাও জেগে আছে। মনে পড়ল নিদ্রা দেবীর কথা। কাতর কণ্ঠে নিদ্রা দেবীকে আহ্বান করলেন, কই মা, কোথায় মা? যোগ মায়া যোগেশ্বরী, 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 নিদ্রা দাও, নিদ্রা দাও নদিয়াবাসী, মাগুরির দাদাও, নিদ্রা দাও নদিয়াবাসী, নিদ্রা দাও, নিদ্রা দাও নদিয়াবাসী, মাগুরির দাদাও, নিদ্রা দাও নদিয়াবাসী, কই মা, কোথায় মা? যোগ মায়া যোগেশ্বরী, কই মা, কোথায় মা? যোগ মায়া যোগেশ্বরী। এইভাবে প্রভু আমার মা যোগমায়াকে ডাকছেন। মা যোগমায়া প্রভুর নিকটে এসে আবির্ভূতা হলেন। বলুন প্রভু, আমি আপনার কি সেবা নিতে পারি? মাগো, আজ আমার চিরবিদায়ের দিন, আজ আমাকে গৃহত্যাগ করতে হবে। তাই আপনি প্রিয়ার চোখে, মায়ের চোখে, এই নদিয়াবাসীর চোখে নিদ্রা এনে দাও মা। ক্ষমা করুন প্রভু, নারী হয়ে নারীর সর্বনাশ আমি কেমন করে করব? সে কি মা, মা এবং প্রিয়া যদি না ঘুমায়, তাহলে আমি সন্ন্যাস ধর্ম কি করে গ্রহণ করব? আর যদি সন্ন্যাস ধর্ম গ্রহণ না করি, এই কলিহত জীবকে উদ্ধার করব কেমন করে? তাই তুমি নিদ্রা এনে দাও মা। তাই আজ মা তথাস্তু বলে অন্তর্ধ্যান হয়ে গেলেন। প্রভু আমার চুপির সারে শয়ন কক্ষে প্রবেশ করলেন। শয়ন কক্ষে গিয়ে দেখছেন প্রিয়া এখনো ঘুমায়নি। প্রিয়াকে বলছে, কে প্রিয়া, তুমি এখনো ঘুমাওনি? প্রভু, আপনি না এলে আমি কি করে ঘুমাই? আচ্ছা প্রিয়া, এবার তুমি ঘুমিয়ে যাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই। প্রভু প্রিয়ার মাথায় হাত বুলাচ্ছেন, আর প্রিয়া মনে মনে চিন্তা করছে, আমি ঘুমিয়ে গেলে প্রভু যদি কোথাও চলে যান। তাই প্রভুর বসনের সাথে নিজ শাড়ির অঞ্চলটি বেঁধে দিলেন। তাই নিজ শাড়ির অঞ্চলটি বেঁধে দিলেন। আর এদিকে প্রভু বলছে, কে প্রিয়া, তুমি ঘুমাও, এই তো আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কথা বলতে বলতে কখন যেন বিষ্ণুপ্রিয়া ঘুমিয়ে পড়েছে। প্রভু আমার যেই না শয্যা ত্যাগ করবে, হঠাৎ দেখলেন কি প্রিয়া আমাকে শাড়ির অঞ্চল দিয়ে বেঁধে রেখেছে। অঞ্চলের বন্ধন খুলতে খুলতে বলছে, প্রিয়া তুমি আমাকে আর সংসারে আবদ্ধ করে রেখো না প্রিয়া, আমি এখন যাই, আমি যাই। কেন এমন করে বাঁধলে মোরে, শাড়ির আঁচল দিয়ে
কেন এমন করে বাঁধিলে মনে সারি দয়া আচল দিয়ে ও গো ও গো প্রিয়া ও গো প্রিয়া 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 গো বলো বলো গো প্রিয়া কেন করে বাঁধলে মনে সারি দয়া চলো আমার যাবার সময় হলো, থাকো তুমি মাকে নিয়ে। সময় হলো থাকো তুমি মাকে নিয়ে আর আমার যাবার সময় হলো, থাকো তুমি মাকে নিয়ে। আমার যাবার সময় হলো থাকো তুমি মাকে নিয়ে কেন এমন করে বাঁধলে মোরে সারি আঁচল দিয়ে। কেন এমন করে বাঁধিলে মনে সারি দয়া চল দিয়ে প্রিয়া বাঁধলে মোরে সারি তাই আজ প্রভু প্রিয়ার কাছ হতে বিদায় নিয়ে মনে মনে চিন্তা করছে, মাকে যে আমি কথা দিয়েছিলাম, মাকে না বলে আমি কোথাও যাব না। তাই সচী মাতার শয়ন মন্দিরে দরজার সামনে এসে ডাকছে। কেমন ভাবে? কোকিল কণ্ঠে নিমাই ডাকে মা মা মা। এত ঘুরে সচী বলে যা যা যা। কোকিল কণ্ঠে নিমাই ডাকে মা 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 কত ঘুমো ঘোরে সচী বলে যা 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 কোকিল কণ্ঠে নিমাই ডাকে মা মা মা। এত ঘুরে সচী বলে যা যা যা। কোকিল কণ্ঠে নিমাই ডাকে মা 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 কত ঘুমো ঘোরে সচী বলে যা 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 ব্রজের কোকিল ব্রজে যা রে। বজে যারে ব্রজের কোকিল ব্রজে যা রে। বজে যারে মায়ের ঘুম ভেঙে যাবে। ব্রজের কোকিল
আমার নিময়ের ঘুম ভেঙে যাবে ব্রজের কোকিল ব্রজে যাবে মায়ের ঘুম ভেঙে যাবে ব্রজের কোকিল ব্রজে যাবে ভেঙে যাবে বজের কোকিল বজে যাবে। হে রাধা প্রেমময় প্রেমময় ভাব গোপত গৌরাঙ্গ লীলা করিলেন প্রকাশ তাই এতক্ষণ আমরা কোথায় ছিলাম? নবদ্বীপ ধামে। এখন আমরা যাব শ্রীধাম বৃন্দাবনে। তাহলে বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? রাধে রাধে। রাধে রাধে। তাহলে চলুন রাধে রাধে বলতে বলতে বৃন্দাবনে চলে যায়। যারা যারা বৃন্দাবনে যাবেন দুটি বাহু তুলুন তো মা। দেখি এইদিকের মায়ের দুটি বাহু তুলুন যারা যারা বৃন্দাবনে যাবেন। চলুন রাধে রাধে গাইতে গাইতে আমরা বৃন্দাবনে চলে যাই। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই চলো যাই চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই চলো যাই চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে। আরে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই চলো যাই চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই চলো যাই চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনার ওই ধারে ধারে তমালের কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনার ওই ধারে ধারে তোমালের বন। ওই স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনারি ধারে ধারে কমলে দিব রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে। ওই একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে। আরে ললিতা বিশাখায় আজি যত সখী গান শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যত রাখাল আরে ললিতা বিশাখায়াদি যত সখী গান শ্রীদাম সুদাম দাম সুদাম যত রাখাল গান। ললিতা শাখায়াদি যত সখী গো শ্রীদাম সুদম দাম সুদম সব রাখাল গো। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে। তাই আজ সচিমাতা নিমায় যখন চলে গেল সচিমাতা ঘুম থেকে উঠে গেলেন। ঘুম থেকে উঠে আজ বিষ্ণুপ্রিয়া কাঁদতে লাগলেন। বিষ্ণুপ্রিয়া কাঁদছেন প্রভুকে শয্যা পরে না দেখতে পেয়ে। কেমন ভাবে? সেথা বিষ্ণুপ্রিয়া
হেতা বিষ্ণু প্রিয়া চমকি উঠিয়া পালঙ্কি বলাই সেথা বিষ্ণু প্রিয়া চমকে উঠিয়া আলঙ্কে ভুলায় নবীনীরা রাধে রাধে আমার প্রাণ প্রাণ ধনি সবে গানে ধনি রে মা পদ মা পদ রে নি দপ মদ মা পদ রে ধনি হেত বিষ্ণু প্রিয় চমকি উঠিয়া পালঙ্কি বোলায় নিজ প্রভু না দেখিয়া কান্দিয়া কান্দিয়া পুনা দেখিয়া কান্দিয়া কান্দিয়া প্রভু না দেখিয়া কান্দিয়া কান্দিয়া পুনা দেখিয়া কান্দিয়া কান্দিয়া শিরে হারে করা ঘাত গো শিরে হারে করা ঘাত ও গো প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া শিরে মনে করা ঘাত গো শিরে মনে করা তাই আজ বিষ্ণুপ্রিয়া শয্যা করে প্রভুকে না দেখতে পেয়ে কাঁদছেন। আর এইদিকে সচিমাতা বিষ্ণুপ্রিয়া কান্নার আওয়াজ শুনতে পেয়ে ছুটতে ছুটতে এসে বলছেন, বৌমা তুমি কাঁদছো কেন মা? তোমার কি হয়েছে আমায় বলো মা। মাগো তোমার গৌধরী আমাকে ছেড়ে চলে গেছে। না না বৌমা, নিমাই আমাকে কাঁদিয়ে আমাকে জিজ্ঞাসা না করে কোথাও যাবে না। দেখি নিমাই কত দূরে আসছে। তাই সচিমাতা একটি বাতি জ্বালিয়ে চলেছে নিমায়ের সন্ধানে। কেমন ভাবে? তরিতে জ্বালায়ে বাতি দেখিছেন মায়েতি করিতে যা জলিয়া বাতি চাহিছে না এতিউতি ওরে নিমাই রে নিমাই রে